বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সোমবার রাতে গুলশান বিএনপির রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের জানানো হয়নি, তবে দল থেকে বলা হয়েছে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে বৈঠকের সিদ্ধান্তগুলো জানানো হবে। সোমবার ধানমন্ডিতে দলটির কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গত এক বছরে কমিটির কার্যক্রম মূল্যায়ন শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দলকে আগামী নির্বাচনে বিজয়ী করাই মূল টার্গেট। আমরা জাতীয় নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। এ সময় ঢাকা সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার অংশগ্রহণমূলক নির্বাচন চাওয়ায় বিএনপির মতো আওয়ামী লীগও আনন্দিত। তবে অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। তিনি বলেছেন এখানে একটা ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন হবে, হওয়া উচিত। তাতে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আশাবাদী হয়েছেন, আমরাও তো আশাবাদী। আমরা তো এই ইলেকশনই চাই, যারা ক্ষমতাসীন সরকার তারাই সহায়ক সরকারের দায়িত্ব পালন করে। অন্যান্য গণতান্ত্রিক দেশে, ভারতেও তাই। তো ভারত তো তাদের দেশে যেভাবে হয় সেটাই বলবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চায় না বাইরে থেকে কেউ এসে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দিক। তবে নালিশ নয়, তার দল বিশ্বের কাছে শুধু এটাই তুলে ধরতে চায় যে বাংলাদেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রের মুখোশ পরে, গণতন্ত্রের লেবাস করে যারা আন্তর্জাতিক বিশ্বে গণতন্ত্রের কথা বলছে তারা মিথ্যা কথা বলছে, যারা আন্তর্জাতিক বিশ্বকে বিভ্রান্ত করছে। আর সেই কারণেই আমরা বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করি, বাইরে থেকে কেউ আসলে তার সঙ্গে দেখা করি, এই কথাটাই আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র নেই। বিএনপি মনে করে দেশের জনগণ গণতন্ত্রের পক্ষে থাকবে। আমরা এই কথা বিশ্বাস করি না। পদ্মা সেতু ষড়যন্ত্রের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিদেশি রাষ্ট্রে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত, কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি আরো বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে বিদেশিদের সার্টিফিকেট ছাড়াই মাথা উঁচু করে চলতে পারে। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। রাজধানীর লেকশোর হোটেলে সুচিন্তা ফাউন্ডেশনের সেমিনারে বক্তারা বলেন, পদ্মা সেতু হলে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি পাবে, জিডিপিও বাড়বে 1.5%। কিন্তু দেশের পদ্মা সেতু তৈরিতে বাধা হয়ে দাঁড়ায় সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি, যারা বিশ্বের অন্য দেশগুলোকেও উস্কে দেয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিশ্ব ব্যাংকের একদম উচ্চ পর্যায় থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে এই ষড়যন্ত্রের পিছনে মোহাম্মদ ইউনূস, সেই হিলারি ক্লিন্টনকে ফোন করেছিল বাংলাদেশকে শাস্তি দিতে। সেই হিলারি ক্লিন্টন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে ফোন করে বলেছিল বাংলাদেশকে কিছু করো, একটা শাস্তি দাও। তারা আমার কথা শুনছে না। শেখ হাসিনা হিলারি ক্লিন্টনের গোলাম নয়। জয় আরো বলেন, কিছু এনজিও দেশের নেতিবাচক সমালোচনা করে বিদেশ থেকে টাকা আনেন, নিজেদের আখের গোছান আর দেশের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করেন। এই সুশীল সমাজ, জিভিল সোসাইটি কোনোদিন তাদেরকে বাংলাদেশের প্রশংসা করতে দেখেছেন? দেশ প্রেম তো দূরের কথা, নিজের দেশকে তারা ধ্বংস করতে ব্যস্ত। বিশ্বের সামনে বাংলাদেশকে তারা টেনে নামাতে ব্যস্ত। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ অন্যের সাহায্য ছাড়াও নিজের পায়ে দাঁড়াতে পারে, বললেন সজীব ওয়াজেদ জয়। আমরা বিদেশিদের, আমরা কারো গোলাম না। কি সত্য কি মিথ্যা, আমাদের কোনো বিদেশিদের সার্টিফিকেট প্রয়োজন হয় না। নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে তখন ওই বিদেশিদের কাছে ভিক্ষুকের মতো হাত পেতে থাকতেই হবে। তিনি আরো বলেন, যারা রাজনীতিতে জনপ্রিয় নন তারা অনৈতিক উপায়ে রাজনীতিতে আসার চেষ্টা করেন, কিন্তু সফল হন না। আত্মবিশ্বাস আছে, তবে আওয়ামী লীগ সরকারের আরো একটা গুণ আছে, আমাদের মেধা আছে।